কয়দিন লাগবে এগুলি বসাইতে আপনাদের? বয়তে 3 দিন লাগবে। এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই নাম প্রকাশে অনিচ্ছুক সেই একজনকে, যিনি আমেরিকা প্রবাসী, যার সহায়তায় মূলত আমরা এই গভীর নলকূপগুলো স্থাপন করতে সক্ষম হচ্ছি। সাংবাদিক, হাতে লেখা কমিউনিটি পত্রিকার সাংবাদিক, ইত্যাদি খ্যাত যেই সাংবাদিক সে হাসান ভাই এইসব জায়গাগুলোকে নির্বাচন করেছেন। এবং এই এটা আরেকটা মসজিদ, খলিলপুর গ্রাম, এটা জামে মসজিদ, তাই না? জুমার নামাজ হয়। একেবারেই জরাজীর্ণ একটা মসজিদ। এখানে অনেক মানুষ এই গ্রামের নামাজ পড়েন। এই মসজিদের জন্য এই টিউবওয়েলটি আনা হয়েছে এবং টিউবওয়েলের পাইপ ইতিমধ্যে এসে পৌঁছেছে এখানে। কিছুক্ষণের মধ্যে কার্যক্রম এখানে শুরু হবে। এই মাইকে আজান হয় এখানে। আমরা আরো মেশিনারিজ একটু দেখতে চাই। এখানে যেসব মেশিনারিজ নিয়ে আসা হয়েছে, এটা কি পূর্ব খলিলপুর জামে মসজিদ? খলিলপুর, আচ্ছা। মসজিদ এখানেই বসবে না? এই মালামাল আসছে কোথা থেকে? আমতলি। কয়দিন লাগবে এগুলি বসাইতে আপনাদের? এটা বয়তে 3 দিন লাগবে। 3 দিন না? আমরা রয়েছি খলিলপুরে এই মুহূর্তে। খলিলপুরের এই এলাকায় বেশ অনেক মানুষের বসবাস। আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটি উপকূলীয় অঞ্চল এবং এই প্রত্যন্ত অঞ্চলে গভীর নলকূপের বেশি ক্রাইসিস রয়েছে, বেশ ক্রাইসিস রয়েছে। আমাদের একজন আমেরিকান প্রবাসীর সহায়তায় কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের পৃষ্ঠপোষকতা এবং উদ্যোগে আমরা 3টি নলকূপের কাজ চলমান, একটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা একটি নলকূপ দেখে এসেছি, সেটিও প্রত্যন্ত অঞ্চলে প্রায় 20-25 কিলোমিটার দূরে। সেখান থেকে আমরা এই খলিলপুরে আসলাম। খলিলপুরে এসে দেখছি যে ইতিমধ্যে এখানে মালামাল চলে এসেছে। তো আমাদের এই কাজগুলো চলছে। আপনারা যেভাবে বরাবরের মতো সহযোগিতা করছেন সেটি অব্যাহত রাখবেন এবং আমরা আশা করছি যে কোনো মানুষ যাতে পানিতে অন্তত কষ্ট না পায়, পানির অভাবে কোনো মানুষের যাতে কষ্ট না হয়, সেইটি আমাদের নিশ্চিত করতে পারাটাই হচ্ছে মূলত এই মানবিক যেই বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি চমৎকার প্রতিচ্ছবি হয়ে দাঁড়াবে। বিশেষ করে হাসান ভাইকে ধন্যবাদ, কমিউনিটি পত্রিকার সাংবাদিক, হাতে লেখা কমিউনিটি পত্রিকার সাংবাদিক, ইত্যাদি খ্যাত যেই সাংবাদিক সে হাসান ভাই এইসব জায়গাগুলোকে নির্বাচন করেছেন। এবং এই জায়গাগুলো নির্বাচনের জন্য তাকেই সবচেয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এই কারণে যে তিনি ঘুরে এই এলাকাগুলো দেখেন যে কোন এলাকায় মানুষের কষ্ট হচ্ছে, কোথায় কি প্রয়োজন, সেইগুলো উনি দেখে থাকেন, যে কারণে ওনাকে এই এখতিয়ারটি দেওয়া হয়েছিল এবং উনি চমৎকার কয়েকটি জায়গা বাছাই করেছেন। তো হাসান ভাই, আপনার কিছু বলার আছে? আমার বলার আছে, আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধা ভাই মহিবুল্লাহ মহিব ভাইকে এবং কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা প্রত্যন্ত অঞ্চলে রজপাড়া গায়ে এই কাজগুলো করতে পারছি এবং মহিবুল্লাহ মহিব ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে দায়িত্ব দিয়েছেন এবং সে পরিদর্শন করে দেখেছেন আসলে প্রত্যন্ত অঞ্চলের ঠিক জায়গাগুলোতে আমি নলকূপগুলো দিয়েছি, যেখানে পানিবাহিত রোগেও মানুষ ভুক্তভোগী, সেখানে আমাদের গভীর নলকূপের স্থাপন হয়েছে রমজান মাসে। ইনশাআল্লাহ তারা আরেকটা অনেক দূরে যেখানে আপনি জায়গাটা সিলেক্ট করছেন, এটা হচ্ছে চাবলি খাপড়াভাঙ্গা গ্রাম এবং শিববাড়িয়া নদীর পাশে আছে। শিববাড়িয়া নদীর পাশে চাবলি, সেখানে আসলে আমাদের পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় কারণ অনেক দূর এই জায়গা থেকে। তো আমরা 2টা জায়গা ভিজিট করেছি এবং 2টা দেখেই আমরা স্যাটিসফাইড যে না, এই গভীর নলকূপ থেকে অনেক মানুষ উপকৃত হবে, অনেক মানুষ লাভবান হবে। সুতরাং এই ভালো কাজগুলো আপনাদের সহায়তায় আগামীতে অব্যাহত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই মানবিক কাজের সঙ্গে থাকবেন। এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই নাম প্রকাশে অনিচ্ছুক সেই একজনকে, যিনি আমেরিকা প্রবাসী, যার সহায়তায় মূলত আমরা এই গভীর নলকূপগুলো স্থাপন করতে সক্ষম হচ্ছি। আবারও আল্লাহ হাফেজ।